ইরান মার্কিন যুদ্ধ বন্ধের শেষ আশাটুকু যেন অন্ধকারে মিলিয়ে গেল। গতকাল ইরান যুদ্ধ পুরোদমে শুরুর মাধ্যমে হরমুজ প্রণালীতে 20% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সপ্তাহের ইটিভি এক্সপ্লেনারে থাকছে ইরান মার্কিন যুদ্ধের সর্বশেষ অবস্থার বিশ্লেষণ। মাত্র এক মাস আগে স্বাক্ষরিত ইরান মার্কিন যুদ্ধবিরতি চুক্তিটি আজ কার্যত ভেঙে পড়ল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের উপকূল ও বন্দরে নতুন নৌ অবরোধ কার্যকর হচ্ছে আজ 14 জুলাই পূর্বাঞ্চলীয় সময় 4টা থেকে। এদিকে নিজেকে হরমুজ প্রণালীর অভিভাবক ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে যুক্তরাষ্ট্র 20% শুল্ক নিবে। গত জুনে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি জোরদার, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং পারমাণবিক ইস্যুতে 60 দিনের আলোচনার কথা ছিল। কিন্তু জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ির জেরে ইরানের রেভলিউশনারি গার্ড একটি কন্টেইনার জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির লাইসেন্স বাতিল করে, আর ন্যাটো সম্মেলনে ট্রাম্প যুদ্ধবিরতিকে নাল অ্যান্ড ভয়েড বলে ঘোষণা দেন। এই সপ্তাহে সংঘাত চরমে ওঠে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে তারা ইরানের 300টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। প্রথমবারের মতো সমুদ্র ড্রোন ব্যবহার করে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন এই হামলাগুলোর জবাবে ইরান চরম প্রতিশোধমূলক হামলা চালায় কুয়েত, বাহরাইন, জর্ডান, ওমান ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। এর ফলে মার্কিন ড্রোন সক্ষমতার একাংশ ধসে পড়েছে। এদিকে ট্রাম্প গতকাল সোমবার সামাজিক মাধ্যমে লেখেন, হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে, ইরান থাকুক বা না থাকুক। অবরোধ শুধু ইরানের জাহাজ ও গ্রাহকদের জন্য। মার্কিন নৌবাহিনী জানায় অন্য দেশের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না। এমত অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে পাল্টা পোস্ট করে লিখেন, নিরাপদ চলাচল নিশ্চিতকারীরাই ক্ষতিপূরণ পাওয়া উচিত। আর প্রণালীর প্রকৃত অভিভাবক চিরকালই ইরান ছিল, ইরানই থাকবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের মতো 20% হারে শুল্ক নেবে না। এছাড়া হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণায় জাতিসংঘের আইএমও বিরোধিতা করেছে। নতুন করে উত্তেজনার জেরে সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 3% বেড়ে ব্যারল প্রতি $78 হয়েছে। কেপলারের তথ্য মতে রোববার মাত্র 14টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে, যা জুনের পর সর্বনিম্ন। বিশ্লেষণে দেখা যাচ্ছে বর্তমানে ইরান মার্কিন সংকটের মূলে রয়েছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। তবে গতকাল একতরফাভাবে ট্রাম্পের শুল্ক আরোপ আন্তর্জাতিকভাবে আইনি প্রশ্ন তুলেছে, আর উপসাগরীয় মিত্রদের সঙ্গেও আগাম আলোচনা হয়নি বলে জানা গেছে।